Assalamualaikum everyone, welcome to our cadet preparation sequence class. So this is class number 2. We have already made class 1 and যারা class 1 টি দেখোনি তারা আজকের ক্লাসটি দেখার আগে class 1 যদি দেখে আসো তাদের জন্য বেটার হবে এই ম্যাথটা আরো ক্লিয়ারলি বুঝতে। তারপরে যদি না দেখো কোনো সমস্যা নেই, এই ম্যাথেও তোমরা বুঝতে পারো, বাট যেহেতু দুই ডিফারেন্ট ম্যাথ এবং একই চ্যাপ্টার অর্থাৎ মেজারমেন্ট থেকে আমি ডিসকাস করেছি, তাহলে আগের ম্যাথটি যদি তোমরা দেখে আসো তাহলে কম্পেয়ার করে তোমরা দুইটা টাইপের ম্যাথ একই সাথে শিখে যেতে পারো। এবং আগের ক্লাসের লিঙ্কটি আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। তো প্রথমে আমরা এই ম্যাথটিকে ভালোভাবে আগে পড়ে নিচ্ছি। দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ আ স্কোয়ার ইজ 300 মিটার। তার মানে একটা স্কোয়ারের ওয়ান সাইড দেওয়া হচ্ছে 300 মিটার্স। তার মানে একটা স্কোয়ার বলতে আমরা কি বুঝি? অল সাইডস আর ইকুয়াল। সো অল সাইডসই আসলে 300 মিটার করে দেওয়া আছে। অ্যান্ড অ্যারাউন্ড ইটস ইনসাইড, তার মানে স্কোয়ারের ইনসাইডের মধ্যে এই যে অ্যারাউন্ড ইটস ইনসাইড, ইটস দিয়ে বুঝিয়েছে স্কোয়ার, স্কোয়ারের ভেতরে চারপাশে দ্যার ইজ এ রোড অফ ব্রেথ 4 মিটার। তার মানে একটা রোড আছে যার ব্রেথ কিনা 4 মিটার। ব্রেথ মিনস ওয়াইড, মানে রোডটা কত ওয়াইড, কত মোটা। সো এটা বলেছে যে 4 মিটার ওয়াইডের একটা রোড আছে কোথায়? এই স্কোয়ারটার ভেতরে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রোড, রোডটার এরিয়া বের করতে বলেছে। সো আমরা যদি এই কোশ্চেন থেকে হেল্প নিয়ে আমরা একটা ফিগার ড্র করি, তাহলে একটা স্কোয়ারের কথা বলেছে, আমরা স্কোয়ারটাকে ড্র করছি। ফিগারটা যারা সুন্দর করে বুঝতে পারবা তাহলে তাদের জন্য এই ম্যাথটা বোঝা খুবই সহজ হয়ে যাবে। এটা একটা স্কোয়ার, এটা হচ্ছে 300 মিটার লেন্থের একটা স্কোয়ার। এই স্কোয়ারটার ইনসাইড মানে ভেতরে একটা রোড আছে, এই যে রোড, এবং এটার উইথ হচ্ছে 4 মিটার। তাহলে আমরা যদি একটা রোড আঁকি, এই যে ইনসাইড মানে ভেতরে বলেছে, আমরা 1 নাম্বার ক্লাসে আউটসাইডের ম্যাথ বলেছিলাম, আর এটা হচ্ছে ইনসাইড মানে ভেতরে। তো ভেতরে একটা রোড আছে, এই যে এইটা দেখতে পাচ্ছি হচ্ছে রোড। আমি যদি এটা রেড মার্কার করে মার্কিং করি, এই রেড কালার দিয়ে যেটাকে আমি শেডেড করলাম সেটা হচ্ছে রোড। এখন এই রোডটার উইথ কত? এই রোডটার উইথ বলেছে হচ্ছে 4 মিটার। তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আছে 4 মিটার, মানে চারপাশে একই ওয়াইড। ওকে, সো 4 মিটার করে আমাদের আছে এই রাস্তার ওয়াইডটা। এখন বলেছে যে এই যে রোডটা এখানে আছে, আমরা রেড মার্কার দিয়ে যেটুকু শেডেড দেখতে পাচ্ছি ওইটুকুর এরিয়া কত? সো এটা নর্মাল কনসেপ্ট, আমরা আগেও ডিসকাশন করেছি। কি করব আমরা এখানে? এই পুরোটার এরিয়া থেকে যদি আমরা এই ভেতরের যে সাদা পার্টটা আছে এটাকে যদি আমরা ডিডাক্ট করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে রিমেইনিং যেই পার্টটা থাকবে, রিমেইনিং কিন্তু এই রোডটাই থাকবে। সেই রোডটাই হচ্ছে আমাদের রোডের এরিয়া, মানে এরিয়াটাই থাকবে। তাহলে আমরা কি করব? প্রথমে এই বড় যে স্কোয়ারটা দেখতে পাচ্ছি ওই স্কোয়ারটা থেকে ছোট স্কোয়ারটাকে আমরা ফেলে দিব, মানে ডিডাক্ট করে দিব। তাহলে রিমেনিং পার্টটার আমাদের এই যে এরিয়াটা বের হয়ে যাবে। সো এবার যদি আমরা এই জিনিসটাই যেটা আমরা এখন এখানে ডিসকাস করলাম, এটা যদি আমরা প্র্যাকটিক্যালি একটু দেখতে চাই, তাহলে এখানে আমার হাতে একটা বড় বক্স আছে যেটা এরকম, এর মাঝখানে যে হোয়াইট পার্টটা দেখতে পাচ্ছি, আমরা যদি এই বড় এরিয়াটা থেকে এই ছোট এরিয়াটা বের করে এটাকে মাইনাস করে দেই, তাহলেই আমরা এই রোডটার এরিয়া পেয়ে যাব। সো এই যেই রেড মার্কার দিয়ে মার্কিং করা এই এরিয়াটা আমরা পেয়ে যাব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে বড় এরিয়াটা বের করে ছোট এরিয়াটা বের করে বড়টা থেকে মাইনাস করে দেয়া। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এই পুরো বড় এরিয়াটা অর্থাৎ রোড সহ যে এরিয়া, সেই এরিয়াটা বের করা। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? আমরা প্রথমে লিখতে পারি যে এরিয়া উইথ রোড। যেহেতু আমরা রোড সহ এরিয়াটা বের করছি, তাই আমরা লিখলাম এরিয়া উইথ রোড। তাহলে রোড সহ আমরা এরিয়াটা বের করছি। এখন আমরা এখানে কি পাচ্ছি? এখানে লেন্থ পাচ্ছি হচ্ছে মানে ওয়ান সাইডের যে লেন্থটা দেওয়া আছে 300 মিটার। আমরা লেন্থ পেলাম, তাহলে এটার এরিয়া বের করব হচ্ছে এরিয়ার ফর্মুলা দিয়ে। আমরা ফর্মুলাটা জানি, ওয়ান সাইড ইন্টু ওয়ান সাইড স্কোয়ার ইউনিট। সো ওয়ান সাইড হচ্ছে 300 মিটার ইন্টু 300 মিটার, দুইটাই 300 মিটার হবে কারণ সাইডগুলো তো সেম। এটা আমরা সাইড স্কোয়ার দিয়েও লিখতে পারি, স্কোয়ার মিটার হবে এটা। তাহলে এখানে 90000 স্কোয়ার মিটার। এইটা আমরা যেটা বের করলাম এরিয়া উইথ রোড, মানে পুরোটা। এখন এরিয়া
এই যে ভেতরের পার্টটা আছে এই ভেতরের পার্টের এরিয়াটা আমাদের বের করতে হবে। এখন যদি ভেতর পার্টের এরিয়া বের করতে চাই তাহলে তো আমাদের ভেতর পার্টের লেন্থটাও লাগবে। লেন্থটা আমরা কীভাবে বের করব? এই পুরো 300 থেকে এ পাশ থেকে 4 আর এ পাশ থেকে 4 বাদ দিতে হবে, মানে দুই পাশ থেকে ছোট হয়ে আসতেছে, তার মানে 4 আর 4 মাইনাস করতে হবে, দুইটা 4 এই 300 থেকে মাইনাস করতে হবে। কিভাবে? আমরা যদি লিখি যে এরিয়া উইদাউট রোড, এবার আমরা রোড ছাড়া যে এরিয়াটা মানে ভেতরেরটা আমরা বের করছি, তাহলে সেই ক্ষেত্রে লেন্থ কত আমরা পাচ্ছি? লেন্থ পাচ্ছি হচ্ছে 300 থেকে আমাদের দুইটা 4 মাইনাস করতে হবে এইভাবে। তাহলে 4 দুইটা মাইনাস করছি, 4 ইন্টু 2, এখানে 4 প্লাস 4 8ও দেওয়া যায় ব্র্যাকেটে, এভাবে লেখা যায়। তাহলে আমরা যদি এটাকে সলভ করি এখানে হবে 8 অ্যান্ড 292 মিটার। এটা হচ্ছে লেন্থ অফ এই যে দিস সাইড, অর্থাৎ ছোট স্কোয়ারটার সাইডটা আমরা পেয়ে গেলাম এত মিটার। এখন এটার এরিয়া কী হবে? এরিয়ার তো স্কোয়ারের জন্য সেম, ওয়ান সাইড ইন্টু ওয়ান সাইড। সো আমরা যদি এখানে ওয়ান সাইড বসাই 292 ইন্টু 292 স্কোয়ার মিটার, এটা তো অবশ্যই স্কোয়ার মিটার হবে। তাহলে এইটার আনসার আমাদের আসছে হচ্ছে, আমি একটু দেখে নিচ্ছি কত আসছে, 85264, 85264, এটা আমি মাল্টিপ্লাই করে রেখেছি, তাহলে এত স্কোয়ার মিটার আসছে। তো এখন বড়টার এরিয়াও আমাদের জানা আছে, ছোটোটার এরিয়াও আমরা বের করে ফেললাম। তাহলে যদি আমরা এই বড়টা থেকে ছোটোটা মাইনাস করে দিই তাহলে রিমেনিং পার্টটা পেয়ে যাব, এরিয়াটা, সেটি হবে রোডের এরিয়া। তো আমরা এখানে ডিরেক্ট লিখে দিতে পারি, সো এরিয়া অফ দ্য রোড কি হবে? এই যে বড়টার এরিয়া 90000 মাইনাস ছোটটার যে এরিয়াটা 87264 মিটার। তো এইটার অ্যান্সার হবে, আমরা যদি মাইনাস করি এখানে হবে 6, এখানে হবে 3, এখানে হবে 7, এখানে হবে 4, আর এখানে তো কেটে যায়। সো এটাই আমাদের ফাইনাল আনসার, এরিয়া অফ দ্য রোড, অর্থাৎ এই রিমেনিং পার্টটার যে এরিয়া এইটাই হচ্ছে আমাদের বের হয়ে গেল। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তারা